কালকেই সব ব্যবস্থা করে দিব। মিলি বাবা, চলো তাহলে এবার দুটো তাল পেড়ে দাও। হ্যাঁ, এই তো আমি এক্ষুনি গাছে উঠছি। কি আমি থাকতে তোরা খাবি তালের বড়া? তোদের একটা তালও দিব না। সব তাল আমি একা খাবো। দাঁড়া, তোকে গাছে উঠাচ্ছি। তাল দিয়ে আজকে তোর মাথা ভাঙবো আমি। তাল কিভাবে পড়তাছে, আমার মাথাটা কোথায় ফেটেই গেল। আরে মিলি বাবা, গাছ থেকে নামো। হয়তো বাতাসে তাল পড়লো, কিন্তু তুমি তো ব্যথা পাইলা, আর গাছে উঠতে হবে না। আর তিনটা তাল তো পড়লো গাছ থেকে। এবার তুমি নেমে আসো, আমি বরং দুটো তাল রেখে দিই আর একটা তালের বড়া বানাই। বাহ, কি সুন্দর তালের বড়ার গন্ধ। গতদিন তালের বড়া খাই না, সেই বেঁচে থাকতে তালের বড়া খেয়েছিলাম, আজকে তো খাবোই। মিলি, তালের বড়াগুলো নিয়ে যা, রান্নাঘরে থাকলে আবার বিড়ালে খাবে। এই তো সুযোগ, মিলির রূপ ধরে তালের বড়াগুলো নিয়ে আসি। এই তো মা, দাও তালের বড়াগুলো আমাকে দাও। বাহ, কি সুন্দর গন্ধ, এবার আমি মজা করে খাবো। কই রে মিলি, তালের বড়াগুলো কোথায় রেখেছিস? কি বলো মা, তালের বড়া তো রান্নাঘরে তোমার কাছে। আরে কি বলস, তুই না নিয়ে আসলি? এ কি হলো? এটা নিশ্চয়ই ভূতের ঘটনা। মিলি আব্বা, তুমি যাও এখনই একটা কবিরাজের কাছে, আমার অনেক ভয় লাগতেছে। বাবা, আমাদের সাহায্য করুন, আমার বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটতেছে। আমার স্ত্রী অনেক ভয় পাচ্ছে। ভয় পাস না, আমি সব জানি। তোর বাড়ির তাল গাছে একটি দুষ্ট শাকচুন্নি এসে বাসা বেঁধেছে। ওই শাকচুন্নি তোদের বিরক্ত করতেছে। চিন্তা